সম্মানিত মুহতারাম হাজিরিন, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে রব্বে কারীম ডাক দিয়ে বললেন, ঈমানদার বান্দাদেরকে আহ্বান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসেন। ঈমানদার বান্দাদেরকে কেন ডাকলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে বড় ভালোবাসেন। শুধু তাই নয়, ঈমানদার বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কুদরতি হাত দিয়ে জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বে কারীম ডাক দিয়ে বলছেন, বান্দারে যারা ঈমান নিয়ে এসেছো, দুনিয়ার জিন্দেগিতে অবস্থান করতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আহ্বান করলেন, ডাকলেন যে বান্দারে 12টা মাস রয়েছে, 12টা মাস রয়েছে। 12 মাসের ভিতরে আমি চাই নাই রোজাদার ব্যক্তিদেরকে রোজা রাখার জন্য আমি বলি নাই, আমি একটি মাস পছন্দ করে নিয়েছি, মাত্র একটি মাস, কেবল মাত্র একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বললেন, শাহরু রমাদানাল্লাযী, শাহরুন মানে মাস, রমজান মানে রমজান মাসে মহাগ্রন্থুল কোরআন কারীম নাযিল করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদান মাসের দাম এবং মান বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলে কেন? এই মাহে রমাদান মাসে মহাগ্রন্থুল কোরআন কারীম নাযিল করার কারণে এই সিয়াম সাধনার মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদের পরিচয় দিয়েছেন। বলে কেমন ঈমানদার বান্দাদের পরিচয় দিয়েছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به। ঈমানদার বান্দা যারা রোজা রাখবে, ঈমানদার বান্দাদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। বলে এই রোজাটা হচ্ছে রব্বে কারীমের জন্য। বলেন সুবহানাল্লাহ। আর এই রোজার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে নিজের কুদরতি হাতের দ্বারাতে পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ।